হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আজকে আমাদের দুপুরের মেনু কি, চলো দেখে নিই কী রান্না করছি আজকে। তো এখানে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এইখানে দেখো ডাল হয়ে গেছে। আর দেখো এখানে পেঁপে নিয়েছি, পেঁপের একটা রেসিপি বানাবো, চলো দেখে নিই। এইখানে পেঁপে আমি কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে। পেঁপে ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কেটে নিয়েছি আলু। আলু এখানে ভেজে নিচ্ছি। এই আলুর উপরে আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এখানে দেখো কড়াইয়ে তেল আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এর উপরে পেঁপেটা দিয়ে দেব। এ দেখো পেঁপেটা একটু ভালো করে কষাবো নুন হলুদ দিয়ে। আমি কিন্তু জল দেব না, পেঁপেতে একদমই জল দেব না। গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে কষাবো এটা। এবার ঢাকা দিয়ে দেবো। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে অনেকটাই লাল লাল হয়ে, আর একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। তো এইখানে দেখো ঢাকাটা তুলে নিয়েছি, পেঁপেটা কষানো হচ্ছে, পেঁপেটা সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। তো তোমরা এই পেঁপের রেসিপিটা এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমি। আর এই রেসিপিটা বানাতে যা মশলা লাগে, এখানে টমেটো আর এখানে আছে বাদাম বাটা, মগজ আর বাদাম একসাথে বেটে নিয়েছি। আর এখানে বেসনটা গুলে নিয়েছি। আর ওইখানে ছিল আদা আর লঙ্কা বাটা একটা বাটিতে। এই দেখো আলু তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন দিয়ে মানে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, ধরে যেতে পারে। তো এই দেখো বেসনটা এরকমভাবে ঘন করেই গুলতে হবে। তো আমি এভাবে ঘন করে গুলে নিয়েছি। এটাকে বারবার নাড়াতে হবে। এই দেখো এরকম ঘনত্বটা হবে, আর একটু ঘনত্ব হলে নামিয়ে নেব। তো এই দেখো হয়ে গেছে, থালায় নামিয়ে নিয়েছি। থালাতে আগে যদিও তেল লাগিয়ে রেখেছিলাম, তার উপর এটা দিয়েছি। তারপরে কিছুক্ষণ রেখে 15 মিনিট মতো রাখার পরে এইভাবে জমে গেছে। আর আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো বেশ নরম হয়েছে, এই দেখো একদম তুলতুলে। তো এটাকে এবার ভেজে নিচ্ছি তেলটা যখন একবার পুরো হিট হয়ে যাবে, একদম খুব গরম হয়ে যাবে, তখন ওটা ছাড়তে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। আর এখানে দেখো আলু আর ওই পেঁপের যে রেসিপিটা বানাচ্ছিলাম সেটা ভেজে তুলে রেখেছি। আর কড়াইয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তেলের উপরে। তো এবার দিয়ে দিয়েছি টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষাবো, এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো করে রাখা আছে, দিয়ে দেব। তো দেখো টমেটোগুলো একদম গলে গেছে। আর এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি একটু, দিয়ে দিলাম নুন স্বাদ মতো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে চিনি দিয়েছি স্বাদ মতো। এবার দিয়ে দেবো সে বাদাম বাটা আর মগজ বাটা। এখানে কাজু বাদাম আর মগজ বাটা আর দিয়েছি চীনা বাদাম, তিনটে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি বেটে নিয়েছি এভাবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ওই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো। একটু তেল ছেড়ে দিলে আলুটা দিয়ে দেবো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে দেবো। তো এখানে দেখো আলুটা দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো দেখো আলু থেকেও তেলটা ছেড়ে দিয়েছে, দেখো। এবার জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটছে। এবার দিয়ে দেবো এই যে পেঁপের এইটা বরফিটা। কিন্তু এটা রান্না আমি এই প্রথমবার করলাম, এত ভালো হয়েছে খেতে, এত ভালো হয়েছে খেতে বলার নেই। তো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে। তো আমি বাড়িতে প্রথমবার বানিয়েছি, সবারই ভালো লেগেছে খেতে। তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি, নতুন নতুন রান্না করতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে নতুন নতুন রান্না করতে। আর ভিডিওটি ছাড়তে খুব দেরি হয়ে গেল, আজকে খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিও একদমই ছাড়তে পারিনি, দিতে পারিনি। তো কিছু মনে করো না তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই চাই। তো আজকের মতো টাটা, দেখা হবে পরে ভিডিওতে।